সালাত, সিয়াম, হজ, যাকাত, মহিলাদের পর্দা করে চলা, এগুলোকেই দিন কায়েম বলা হয়েছে। 1447 হিজরিতে যারা সালাত আদায় করেছে তারা আল্লাহর নিকট উপস্থিত হয়ে বলতে পারবে, হে আল্লাহ, আমি 1447 হিজরি সেই বছরটিকে সালাত আদায় করে অতিবাহিত করেছি, যেগুলো ইসলামের মূল রুকুন। ইসলামের যে 5টি রুকুন রয়েছে তার ভিতরে একটি হচ্ছে সালাত। যারা গত বছরে সালাত আদায় করেছে তারাই মূলত দিনকে প্রতিষ্ঠা করে দেখিয়েছে, এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছিল সালাত আদায় করার সাথে সাথে যারা যাকাত দিয়েছে তারাও দিনকে প্রতিষ্ঠা করেছে। যারা সালাত আদায় করেনি তারা দিনকে প্রতিষ্ঠা করতে পারেনি, তারা দিনকে পরিপূর্ণ করতে পারেনি। যারা হজ ফরজ হওয়ার পরে হজ করেছে তারা আল্লাহর নিকট গিয়ে বলতে পারবে যে আমি দিনকে প্রতিষ্ঠা করে দেখিয়েছিলাম। এ কথাই আল্লাহ তাআলা বলেছেন সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে একমাত্র একটি কাজেরই আদেশ করা হয়েছিল, সেটা হচ্ছে তারা একনিষ্ঠভাবে খাঁটি মনে দিনকে খালেস করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়া ইকিমুস সালাহ, এবং সালাত আদায় করবে। ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন। তাহলে যারা সালাত আদায় করেছে, যারা যাকাত দিয়েছে, যে সমস্ত মহিলা পর্দা করে চলেছে, তারা গত বছরটিকে পরিপূর্ণ করে দেখিয়েছে, ইসলামকে মেনে চলেছে। এটাই আল্লাহ তাআলা বলেছেন। দিন কায়েম বলতে রাষ্ট্র কায়েম করা না, দিন কায়েম বলতে ইসলামের যে ইবাদতগুলো রয়েছে এগুলোকে পালন করাই হচ্ছে দিন কায়েম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে আমাদের নিকট থেকে একটি বছর চলে গেল, এর মানে আমরা মৃত্যুর দিকে 1 বছর এগিয়ে গেলাম। আমরা বাহ্যিকভাবে দেখতে পাই যে আমরা নতুন বছরে আসলে মনে করি যে আমাদের 1 বছর বেড়ে গেল, কিন্তু কোরআন ও সহিহ হাদিসের দৃষ্টিতে কথা বলা হয়নি। 1 বছর আপনার অতিবাহিত হয়ে গেল, এর মানে আপনার থেকে 1 বছর বয়স কমে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়াল আখিরাতু মুকবিলা, এই দুনিয়া, এই ইহজগৎ তোমাদের নিকট থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, এবং আখিরাত পরকাল সম্মুখে এগিয়ে আসছে, পরকাল দ্রুত ছুটে আসছে। ওয়ালে কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, এই পৃথিবীতে 2 ধরনের সন্তান রয়েছে, 2 ধরনের মানুষ রয়েছে। এক প্রকারের মানুষ রয়েছে যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা মনে করে দুনিয়ার জীবনটাই আসল জীবন, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, এভাবে জীবন যাপন করো, তাদের নিকট পরকাল বলে কিছু নাই। আর এক প্রকার মানুষ রয়েছে যারা হচ্ছে পরকালের সন্তান, তারা মনে করে এই দুনিয়া যেভাবে কাটুক না কেন পরকালে আমাদের জীবনের হিসাব দিতে হবে। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা পরকালের মানুষ হও,
তোমরা পরকালের সন্তান হও। ওয়া কুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা পৃথিবীর সন্তান হও না, তোমরা ইহকালের মানুষ হও না। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, নিশ্চয় এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা, এই দুনিয়াতে কোনো হিসাব হবে না। মানুষ যার যেটা ইচ্ছা করে যাচ্ছে, কেউ ভালো করে যাচ্ছে, কেউ মন্দ করে যাচ্ছে। এই পৃথিবীতে মানুষের হিসাব নেওয়ার কেউ নাই। এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, এবং পরকাল আগামীকাল যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে হিসাবের জায়গা, সেদিন কোনো আমল চলবে না। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন কিতাবুর রিকাক 81 নম্বর অধ্যায়ের 4 নম্বর পর্বে আলী রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটি এনেছেন। আমরা বলছিলাম আমাদের নিকট থেকে 1 বছর চলে গেল, এর মানে আমরা মৃত্যুর দিকে 1 বছর এগিয়ে আসলাম। কারণ প্রত্যেক মানুষের মৃত্যু নির্ধারিত করা হয়েছে, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা আরাফ 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মাতের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন ওই সময়টা চলে আসে তখন এক মুহূর্ত পিছেও করা হয় না, এক মুহূর্ত আগেও করা হয় না, ওই সময় তাকে মৃত্যুবরণ করতে হয়। আমরা বর্তমানে মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা পুরুষ নারী সকলকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, পুরুষ এবং নারীর মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তির ভেবে দেখা উচিত, প্রত্যেক ব্যক্তির চিন্তা করে দেখা উচিত সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যে আমল করুন না কেন, তোমরা যে আমল করুন সেগুলো আল্লাহ তাআলা জানেন, সেই বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন। মানুষ পাপ করার জন্য কত আড়ালে বেগানা মহিলার সাথে মোবাইলে কথা বলে, অনেক মানুষ অন্ধকারে পাপ করে, কিন্তু আল্লাহ তাআলা এগুলো জানেন, এগুলো থেকে আল্লাহ তাআলা বেখবর নন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা পৃথিবীতে যে আমল করছো না কেন এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল নন, আল্লাহ তাআলা উদাসীন নন, আল্লাহ তাআলা এগুলো জানেন। পৃথিবীতে মানুষ যে ধরনেরই পাপ করুক না কেন আল্লাহ তাআলা থেকে কিন্তু ছাড় পায় না। আল্লাহ তাআলা এগুলো দেখেন, আল্লাহ তাআলা এগুলো শুনেন, আল্লাহ তাআলা এগুলো জানেন। আল্লাহ তাআলা তাই বলছেন, প্রত্যেক ব্যক্তির ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। আমরা মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত। একদা এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মুহারিব আন তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আনহু, তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাকে বললেন, ইয়া তারিক, হে তারিক, ইস্তাইদ্দালিল মাউতি কাবলা নুজুলিল মাউত, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত গ্রহণ করেছি, কতটুকু আমরা প্রস্তুত। একদা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের নিকট এসে নসিহত করলেন,
এটি একটি আশ্চর্য ধরনের হাদিস। আমরা কি আল্লাহ তাআলা কোরআন মাজিদে নসিহত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিয়েছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং রসুলকে এসে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা জিবরিল আলাইহিস সালাম রসুলের নিকট আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা সীতা ফা ইন্নাকা মাইয়িতুন। মুহাম্মদ, আপনি পৃথিবীতে যতদিন ইচ্ছা জীবন যাপন করেন, আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। ওয়া আহাবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, আপনি যাকে ইচ্ছা তাকে বন্ধু বানান, কিন্তু এই বন্ধু থেকে আপনাকে একদিন পৃথক হয়ে যেতে হবে। ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মাজজিউন বিহি, আপনার পৃথিবীতে যা ইচ্ছা আপনি আমল করুন, কিন্তু আপনার আমলের প্রতিদান আপনাকে দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার আমলের প্রতিদান পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। আশ্চর্য ধরনের হাদিস, মুস্তাদরাক আলা সাহিহাইন ৭৯৯৯ নম্বর হাদিস। এখানে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে উপদেশ দিচ্ছেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আপনাকে আপনার আমলের প্রতিদান দেওয়া হবে। আমরা পৃথিবীতে যা ইচ্ছা আমল করে যাচ্ছি, আমরা ভালো মন্দ বুঝার চেষ্টা করি না, আমরা কোনটা পাপের কাজ কোনটা নেকির কাজ বুঝার চেষ্টা করি না। অনেক যুবক তাদের শরীরের অহংকার দেখায়, তার শক্তির অহংকার দেখায়, যা ইচ্ছা তাই করে যায়, সে ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করে না, কিন্তু এর প্রতিদান একদিন আল্লাহ তাআলা দিবেন, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা নতুন বছরে অবস্থান করছি। আরবি বছর হোক অথবা বাংলা বছর হোক অথবা ইংরেজি বছর হোক, কোনো বছরের প্রথম দিনকে এবং প্রথম রাত্রিকে আপনি দিবস হিসাবে পালন করবেন, উদযাপন করবেন, এটা ইসলামে অ্যালাউ নাই, এটা ইসলামে অনুমতি নাই। কোনো দিনকে কোনো রাত্রিকে দিবস হিসাবে পালন করা যাবে না। তবে নতুন বছরে এসে আমাদের একটা করণীয় রয়েছে। আমরা পূর্ব বছরে যা করেছি, পূর্ব এক বছরে যে খারাপ কাজ করেছি, যে পাপগুলো করেছি, তার জন্য আমরা আসি আল্লাহর নিকট ক্ষমা চাই। প্রত্যেক আদম সন্তানই পাপী, আমরা কেউ পাপ থেকে মুক্ত নয়। আমরা বিভিন্ন ধরনের পাপ করে যাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। তাদের ভিতরে সবচেয়ে উত্তম পাপী হচ্ছে তারাই যারা আল্লাহর নিকট তওবা করে। আমাদের মধ্যে পাপ নাই, আমরা গত বছরে পাপ করিনি, এরকম ব্যক্তি খুব কমই পাওয়া যাবে। আমরাকে জীবনের পাপের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা কোনো তার বান্দা পাপ করার পরে তাকে সাথে সাথে বলেননি যে আমি তোমাকে শাস্তি দিব। প্রথমে আল্লাহ তাআলা তাকে তার তাওবার দিকে ডেকেছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, এই জন্য তাওবার দিকে ডেকেছেন। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মানুষের প্রতি দয়াশীল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে নারী পুরুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর নিকট তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, খালেস তওবা করো,
বিশুদ্ধ তওবা করো, আন্তরিক তওবা করো, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তওবা করলে তার ফজিলত কি আল্লাহ তাআলা বলছেন, আসা রব্বুকুম আইকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোনো মুমিন পুরুষ অথবা মুমিন নারী তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ তাআলা আমরা পাপ করেছি আমাদেরকে সাথে সাথে শাস্তি দিবেন এ কথা বলেন। তিনি প্রথমে আমাদেরকে তার দয়া দিয়ে ক্ষমা করতে চেয়েছেন, তিনি তওবার দিকে ডেকেছেন। তওবা করলে আমাদের জীবনের পাপ ক্ষমা হয়ে যাবে, আমরা জান্নাত পাবো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের পরে এমন কতগুলো অপদার্থ লোক আসলো যারা সালাতকে নষ্ট করে দিল এবং প্রবৃত্তির অনুসরণ করলো, মনে যা ইচ্ছা তাই করে। এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। মন বলছে দাড়িটা চেঁচে ফেলে দাও, এর কারণে অনেক যুবক দাড়ি চেঁচে ফেলে দেয়। মন বলে, প্রবৃত্তি বলে প্যান্টটা টাকনুর নিচে রাখো, এগুলো মন যা বলে তাই করে, এটাই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। তো আল্লাহ তাআলা বলছেন তাদের পরে এমন অপদার্থ লোক আসলো যারা সালাত নষ্ট করলো, প্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা গাই নামক জাহান্নাম নিজের চোখে দেখতে পাবে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আবার তওবার দিকে ডাকছেন। তিনি আবার বলছেন ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করলো ও আমানা এবং ঈমান আনলো, অর্থাৎ ঈমানে নবায়েম করলো, ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান এবং সৎ আমল করলো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, এরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইদলামুনা শাইআ, এবং এদের প্রতি সামান্য পরিমাণ কোনো জুলুম করা হবে না। এখানে আল্লাহ তাআলা তার বান্দা পাপ করেছে, এরপরও তিনি সাথে সাথে শাস্তি দিতে চাইনি। তিনি প্রথমে তওবার দিকে ডেকেছেন। সূরা মারিয়াম ৫৯ এবং ৬০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কোনো বান্দা যদি তওবা করে তাহলে তার পাপ তো ক্ষমা করা হবে, সে তো জান্নাত পেয়ে যাবে। এগুলো আমরা আয়াতের মাধ্যমে জানলাম, কিন্তু অন্য জায়গায় বলেন যে মানুষ যদি তওবা করে তাহলে জীবনে যত পাপ করেছে পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষের দিকে কিছু বড় বড় কাবিরা গুনার কথা বলছেন যে এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, বড় পাপ। তারপরে বলছেন যে ব্যক্তি এই পাপগুলো করবে তাকে ডাবল শাস্তি দেওয়া হবে। এরপরে তিনি তাওবার দিকে ডাকছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যে ব্যক্তি তওবা করলো এবং ঈমান আনলো এবং সৎ আমল করলো, এই ব্যক্তির ফজিলত হচ্ছে তার পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। এ কথা আল্লাহ তাআলা বলছেন। ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি হচ্ছে দয়াশীল। তাহলে আমরা তওবা করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের পাপকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা গত বছরে কত বড় বড় পাপ করেছি। অনেক মানুষ সালাত আদায় করেনি, অনেক মানুষ রমাজান মাসের সিয়াম পালন করেনি, অনেক মানুষ যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয়নি, অনেক মানুষ অনেক মহিলা বেপর্দা হয়ে চলেছে। আমরা আসি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা অনেক বড় দয়াশীল, অনেক বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা পূর্বের যুগে
কিছু মানুষ, কিছু ইমানদার পুরুষ এবং নারীকে তারা হত্যা করে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে শাস্তি দেননি। প্রথমে আল্লাহ তাআলা তাদেরকে তওবার দিকে ডেকেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে নির্যাতন করেছে, তাদেরকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম, এরপরে তারা তওবা করেনি, ফালাহুম আযাবুন আলীম, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুনের শাস্তি। সূরা বুরুজ 10 নম্বর আয়াত। এই আয়াতে আমরা তো সাধারণভাবে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যারা কোরআন মাজিদের ব্যাখ্যা করেছেন, যারা তাফসির করেছেন, আপনি তাদের দিকে লক্ষ্য করেন। তার ভিতরে একটি চমৎকার উক্তি রয়েছে, হাসান বসরি রাহমাহুল্লাহ, তার উক্তি তিনি বলেন, উনদুরু ইলা হাদাল কারামি ওয়াল জুদি, তোমরা আল্লাহর দয়া এবং অনুগ্রহের দিকে লক্ষ্য করো। কাতালু আউলিয়া আহু, তারা আল্লাহর ওয়ালিদেরকে হত্যা করেছে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে হত্যা করেছে। ওয়াহুয়া ইয়াদউহুম ইলা তাওবাতি ওয়াল মাগফিরা, অথচ আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে শাস্তি দেয়নি, তাদেরকে প্রথমে তওবা এবং তার ক্ষমার দিকে ডেকেছেন। তাহলে আল্লাহ কত বড় দয়াশীল, আল্লাহ তাআলা কত বড় ক্ষমাশীল। আল্লাহর সৎ বান্দাদেরকে হত্যা করে দেওয়ার পরও আল্লাহ তাআলা প্রথমে মানুষকে তার ক্ষমার দিকে ডেকেছেন, তার তওবার দিকে ডেকেছেন। আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিয়ে আনন্দিত হতে চান না, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দিয়েই আনন্দিত হতে চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইজা ওয়াজাদাহা, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তওবা করলে তার চেয়ে বেশি খুশি হয়, তার চেয়ে বেশি আনন্দিত হয় যেই ব্যক্তি তার কোনো একটা প্রাণী হারিয়ে যাওয়ার পরে আবার ফিরে পেলে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা কোনো ব্যক্তি, কোনো তার বান্দা তওবা করলে তার চেয়ে বেশি খুশি হয়। আসি আমরা আল্লাহর নিকট তওবা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন। আগাররি আল মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, যদি কখনো আমার অন্তর আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে অলস হয়ে যেত, আল্লাহর স্মরণ থেকে কখনো যদি আমার অন্তরে মরিচা পড়ে যেত, আমার অন্তরে আবরণ পড়ে যেত, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, এর জন্য আমি আল্লাহর কাছে 100 বার করে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহর কাছে 100 বার করে ইস্তেগফার করেছি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আগের এবং পরের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। এরপরও তিনি দিনে রাত্রে তিনি 24 ঘন্টায় 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমরা তো অনেক বড় বড় পাপ করে আমরা আল্লাহর কাছে দিনে রাত্রে কয়বার ক্ষমা চাই। আমরা আসি আল্লাহর নিকট ক্ষমা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তি তার আমলনামাতে বেশি বেশি করে
ইস্তিগফার যোগ করতে পেরেছি, যেই ব্যক্তি বেশি বেশি করে তার আমলনামাতে যোগ করতে পেরেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এগুলো যে ব্যক্তি তার আমলনামায় যোগ করতে পেরেছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে আমরা ক্ষমা চাওয়ার জন্য যে দোয়াটা বলি ওটা বানাওয়াট, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, এটা জাল দোয়া, এটা মানুষের বানানো দোয়া। এই দোয়া পরিত্যাগ করে হাদিসের দোয়াগুলো বলার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান আহাব্বা আনতা সুদরাহু সাহিফাতুহু ফাল ইকসির ফিহা মিনাল ইস্তিগফার, যে ব্যক্তি পছন্দ করে যে তার আমলনামা তার নিকট এমন অবস্থায় পেশ করা হবে যে সে আনন্দিত, কিয়ামতের মাঠে তার আমলনামা দেখে যে ব্যক্তি খুশি হতে চায়, সেজন্য বেশি বেশি করে পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আমরা বলছিলাম যে আল্লাহর নিকট আমরাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসবাহাতু গাদাতান কাত্তু ইল্লা আস্তাগফারতুল্লাহ ফিহা মিয়াতা মাররা, সিলসিলা সহিহা, হাদিস নাম্বার 1600। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেদিনই সকাল করেছি সেদিনই সকালে আমি 100 বার করে পড়েছি আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি দিনে রাত্রে আমি 24 ঘন্টায় 100 বার করে পড়ি আস্তাগফিরুল্লাহ। অন্য বর্ণনা রয়েছে ফিল ইয়াউমি সাবিঈনা মাররা, আমি দিনে রাত্রে 24 ঘন্টায় 70 বার করে পড়ি আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূলের জীবনের কোনো পাপ ছিল না, সবগুলো ক্ষমা করে দেওয়া হয়েছিল। আমরা জীবনে জেনে অজেনে কত বড় বড় পাপ করছি, আমরা আল্লাহর নিকট কয়বার ক্ষমা চাই? আসি আমরা আমাদের জীবনের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। শেষে